হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, বিয়ে বাড়িতে আছি বলে ভালোটা বেশিই আছি। যাই হোক, সেদিনকার ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবার নতুন ব্লগ শুরু করলাম। বিয়ের আগের দিন রাত্রে সবাই মিলে জমে আড্ডা দিচ্ছি। আমি, দিদি, আমার ছোট ছোট ভাগনা ভাগ্নি, আমার মামাতো বোন, আর যেই ভাই বিয়ে সেই ভাইও ছিল, ভাস্তি, মানে সবাই মিলে একটা জমজমাট আড্ডা দিতে বসে গেছি। কিন্তু অনেকটাই রাত্রি হচ্ছে, আর বেশি আড্ডা দেওয়া যাবে না। পরের দিনই তো বিয়ে, তাই সকাল সকাল উঠতে হবে, উঠে আবার আসতে হবে বিয়ের বাড়ি। আর যেই ঘরটাতে আমরা আড্ডা দিচ্ছি সেটাই কিন্তু আমার ভাইয়ের ঘর, আর আমার হবু ভাই বউ এই ঘরেই এসে উঠবে। ঘরটা কি সুন্দর করে রং করেছে, দারুণ লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তো বিয়ে, তাই আজকে সকাল সকাল সাজুগুজুর জন্য একজন আসছে, সাজাবে, সাজাবে থাক, পরে আবার আসছি। সকাল স্নান টান করে রেডি, আর আমাকে যে সাজাবে সে চলে আসছে, ও আমাদের সাজাবে। তারপর আর কি, তারপর আমি সাজতে বসে গেলাম। তাড়াতাড়ি যেতে হবে, আমি সাজবো, তারপরে আমার ভাই বউ সাজবে, দিদি সাজবে, তিনজনের সাজা, এর জন্য খুব তাড়াতাড়ি করে সাজিয়ে দিচ্ছে আমাদের। এবার পিচুরিকা সাজুগুজু করছে, এক এক করতে আমি দিদি টাকা দিদি, দিদি ওটা ফুল আরে ক্যামেরা চলতে হয় নাই, তখন ও চুল বাঁধা হয় নাই, মেকআপ হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে, এখন শুধু করবে। আমি তোমাকে ধরছি, ঠিক কর, কি করছে আবার এদিকে এরকম ঢুকে, এরকমই তো দেখতেছি। হ্যাঁ তাকাও দিদি, ছোট দিলা, সত্যি ছোট ভালো লাগছে না, একটু বড় দেবো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাতে বড় দেবো, দেখো যাও। ঠিক আছে, ভালো লাগছে। ওর মেকআপটা ফাটে নাই, আমার মেকআপ শুরু থেকে ফাটা না, তোমার স্কিনটা এরকম টাইপের সেট হতে লাগবে, টাইম লাগবে ওটা জিনিসটা। তোমার কি হচ্ছে, স্কিনটা চাপা কোচকানো টাইপের, তো কপালটা ওই জন্য এরকম লাগতেছিল, একটু পরে সেট হয়ে যাবে জিনিসটা। চুল ডাউন করে দিবা না আগে করে দিবা? চুলটা মসুরাই থেকে করতে হয়, এটা করে দিয়ে দিই। তুমি শাড়িটা পরে আসো, তখন যাও। শাড়ি পরবো তো দাও, যদি শাড়িটা পরে তো অতি আমার চুলটা করে দাও, আমার চুলটা করে দাও। আমার সাচ্ছি এখন শাড়ি পরা হয়ে গেছে, চুল বাঁধানো হয়ে গেছে, সাজা কমপ্লিট। আর তারপরে ফাইনাল লুকটা কেমন লাগে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো। আর ওর মেকআপ হয়ে গেছে, শুধু এখন শাড়ি পরবে। ঠান্ডা, আজকে বেশি ঠান্ডা পড়ছে। সকালে খাওয়ার আমাদের অনেক দেরি হচ্ছে, তাই মা হলো খাবার নিয়ে আসছে। সকালে খাবারে বিয়ে বাড়িতে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। এখন আমরা বাড়িতেই খাচ্ছি, বাড়িতে খাবার নিয়ে আসছে, কারণ এখন যদি গিয়ে খেতে নেই আরও দেরি হবে, সাজতে সাজতে এত দেরি হয়ে গেছে। দিদির সাজা হয়েছে কিন্তু গয়না পরে নেই, খুব ভালো লাগতেছে। বিজুরিকাকেও দারুণ লাগতেছে দেখতে। আর খই মই দিতে হবে, দুই তরকারি আর লুচি দাও, ওগুলা না। খিদাও পাইছে, হাতা 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 উঠাবো কি হাতা নিয়ে আমি দিচ্ছি, আমারটা দাও, আমি বাসা যাই বসে খাচ্ছি, আমার টাইম নেই। আমার মোবাইল খুঁজে ভালো লাগছে না, তুই সকালে কেন আমার মোবাইলটা নিলি? ফাইনাল লুকটা আমার ফোন করলেই না বাজবে, বাজে না তো, কোথায় বাজে? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাব বিয়ে বাড়িতে, অনেকটাই বেলা হয়ে গেছে, সাজতে টাজতে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, এখন চলি, পরে আবার দেখা হবে। বাই বাই। এই যে আমাদের ম্যাডাম সাজছে, ঠিক আছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জল ভরতে যাবে, সব ঠিক হয়ে গেছে। এখন আমরা ফোন করতেছে বারবার, দেরি হয়ে গেল অনেক, যাবে? ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ বাবুসোনা দা, জল ধরতে পাঠা, বৃষ্টি নামবে, আবার এসে মেকআপ করতে হবে। বৃষ্টি করবে? হ্যাঁ, বৃষ্টি ওয়েদার রিপোর্ট,
তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি পাঠা। তোর কাছে যেগুলো আছে আমাকে দিয়ে দিস, আমার কাছে যেগুলো আছে তোকে দিয়ে দিস। আর সব এসডি করে দিবি বাবু না। বাবু না, এসডি করে দিবি সব। সব এসডি করে দিবি। বুঝলি? এবার যাব সবাই মিলে জল ভরতে, তারই প্রস্তুতি চলছে। বিয়েবাড়ির মধ্যে এই পার্টটা কিন্তু আমার ভীষণ পছন্দের, জল ভরতে যাওয়া খুব খুব মজা হয়। ও শাশুড়ি কাটবে আলাদা একটা চলে এখানেই আমরা জল টল ভরে নিলাম। আমি আর নদীতে যাইনি, তাই নদীর ভিডিওটা আর আপনাদের দেখাতে পারলাম না। আমার মা চালনকুলা ধরেছে, তারপরে সেখান থেকে এটা একটা মন্দির, এটা আমার মামার বাড়ির সামনেই এই মন্দিরটা, মা কালীর মন্দির। তাই এখান থেকে জল ভরে নিয়ে এসে মায়ের কাছেও একটু আশীর্বাদ নিয়ে নেওয়া হচ্ছে। আর দেখেছেন সবাই মিলে নাচানাচি আজকে আর শেষ হচ্ছে না। সত্যি সবাই মিলে যে এত নেচেছি কি আর বলবো। তারপর চলে এলাম বাড়িতে, এসে ভাইয়ের স্নান করানো শুরু। স্নানের জন্য যা যা লাগবে তারই প্রস্তুতি চলছে। দেখুন আমার ভাইকে কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। মনে হচ্ছে কোনো এক রাজকুমারীকে নিতে যাবে, তার জন্যই তার আগে তার প্রস্তুতি চলছে। সবাই মিলে ভাইকে আশীর্বাদ করছে, কি সুন্দর করে হলুদ মাখিয়ে তাকে স্নান করানো হচ্ছে। সত্যি চোখটা জুড়িয়ে যায়। ভাইকেও কিন্তু আজকে কোনো সিনেমার হিরোর থেকে কম লাগছিল না, সত্যি দারুণ লাগছিল, দারুণ। এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। সবাই খেতে বসে গেছি। এত নেচেছি না, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। কিন্তু আজ হলো শুক্রবার, শুক্রবার আমরা যেমন নিরামিষ খাই, মামারাও নিরামিষ খায়, যেহেতু আমাদের গুরুদেবের ওটাই ভালো। আজকে শুক্রবার, তাই নিরামিষ খাওয়ার। বিয়ে বাড়িতেও নিরামিষ। খুশি খেতে পারবি নিরামিষ? ও তো নিরামিষ খেতেই ভালোবাসে। খুশির মা। আজকে দুপুরের মেনুতে ছিল প্রথমেই শাক ভাজা, তারপরে ছিল শুক্তা, আর তারপরে ছিল ভেজ ডাল, আর ভেজ ডালের সাথে ছিল বেগুনের পকোড়া। রান্নাগুলো কিন্তু ব্যাপক হয়েছে। তারপরে চলে এলো মটর পনির, আর সাথে ছিল ফুলকপির রসা। প্রত্যেকটা আইটেমই দারুণ হয়েছে। আর শেষ পাতে ছিল চাটনি, আর সবশেষে যেটা না হলেই না, দই মিষ্টি।
আমার থালাটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার করে খেয়েছি। সত্যি রান্নাগুলো দারুণ হয়েছিল। এখন বাড়িতে আসছি, এসে মুখ টুক ফ্রেশ করলাম, করে ঠুরে বর চলে আসছে। আর এদিকে হচ্ছে আবার সাজা, এক সাজা শেষ, শরীর টায়ার্ড হয়ে উঠছে। একসাথে চোখের মধ্যেই আছে। আরেকজন ম্যাডাম সাজতেছে, ওর হলে পরে আমরা সাজবো, লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে যাব বরযাত্রী। উফ, আর ভালো লাগতেছে না শরীরটা, এখন খুব টায়ার্ডনেস হয়ে গেছে। মানে কালকেও তো শান্তি নেই, কালকে বাসি বিয়ে, বউ আসবে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। কালকে সকালে সাজা, রাতে সাজা। সাজা না, কালকে তো নিজেরাই সাজবো। না নিজেরাই সাজবো, সাজবো তো। হ্যাঁ সাজবো। আর পরশুদিন মানে একটু আরাম পাবো নাকি না, বউ হয়। আরো তারপরের দিন তো বাড়িই যাব, তারপরের দিন থেকে আবার সেন্টার চালু। মাই গড, শান্তি নাই এই জীবনে। তো আমাদের সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন যাব, তারপর শনি রবিবার ছুটি। ভাব, মাথা খারাপ হয়ে যাবে। ঠান্ডা থাকলে তো আরো বেশি। ঠিক আছে, পরে আবার কথা বলছি। এবার বরযাত্রী যাব, তাই চলছে তার প্রস্তুতি, মানে সাজাগোজা। এই একবার সেজে আসলাম, মুখ টুক ধুয়ে আবার সাজতে বসে গেছি। বিয়ে বাড়িতে মনে হয় এই করতে এসেছি, বারবার সাজছি, সেজে যাচ্ছি, নাচানাচি করছি আর খাওয়া দাওয়া করছি। মজাটা ব্যাপক হচ্ছে। দিদিও মেকআপ হয়ে গেছে। এবার আমরা বরযাত্রীর জন্য রেডি হচ্ছি। আর বরযাত্রীতে কে কীরকম সেজেছি, কি আনন্দ করব, এইসব কিন্তু পরের ব্লগে আপনাদের দেখতে হবে। তাহলে আজকে সাজতে আমি আর আমার ব্লগটা আজকে শেষ করছি। আর পরের ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর কোথায় কি ভুল করছি সেগুলো ধরিয়ে দেবার দায়িত্ব আপনাদের। আপনারা ধরিয়ে দিলেই আমি ভুলটাকে শুধরাতে পারবো। যাই হোক, আজ তাহলে চলি, নমস্কার।